to my YouTube classes. So let's continue our accounting terminology. So goods মানে কি? Good means যে জিনিসটা বিজনেসে ডিল করে, যে জিনিসটা বিজনেসে ডিল করে, যে জিনিসটা বিজনেসে ডিল করে ওই জিনিসটার বিজনেসে গুডস হয়। সাপোজ একটা ফার্নিচারের দোকান কিতা বানানি হয়, সাপোজ একটা আলমিরা বানানি হয়, একটা সোফা বানানি হয়, একটা চেয়ার বানানি হয়, এরকম মানে লাকড়ি যেটা জিনিস বানানি হয়। তো ও লাকড়ির দোকানে যে ফার্নিচারের দোকানও যে জিনিসগুলো ডিল করে তার মেইন অ্যাক্টিভিটি কিতা ফার্নিচার বানাইতো, আর ফার্নিচার কিতা করতো কাস্টমার কাছে সেলস করতো। তো যে জিনিসগুলো বিজনেস ডিল করে ও জিনিসটা কিতা হয় গুডস হয়। সাপোজ ফার্নিচারের দোকানে যেখানে ফার্নিচার্স আছে এই ফার্নিচার্স হে কিতা করবো বিজনেসে তার খাতা লিখতে সময় হে কিতা লাগবো গুডস হয়ে লাগবো। আন্ডারস্টুড? ওকে, নেক্সট হলো গিয়া সেলস মিন্স যে সময় ও বিজনেস মিন্স আমি লাস্ট ক্লাসে ডিসকাস করছি বিজনেস মিন্স এন্টিটি যে সময় ও এন্টিটি ও গুডস কিতা করবো মার্কেটে সেলস করবো, মার্কেটে বিক্রি করবো, ওই সময় আমরা অ্যাকাউন্টিং টার্মিনোলজি আমরা বলে কিতা হয় সেলস হয়। যে সময় বিজনেস কিতা করবো তার গুডস অর সার্ভিসেস সার্ভিস আমি ডিসকাস করি নেক্সট। তো যে সময় বিজনেসে তার কিতা করবো গুডস বা ও সার্ভিস যে সার্ভিস লয়ে ডিল করে ও সার্ভিসকে মার্কেটে বিক্রি করবো, হ্যাঁ ওই সময় আমরা বিজনেস অ্যাকাউন্টিং টার্মিনোলজি ওগুলি কিতা হয় সেলস হয়। অ্যাকাউন্টিং টার্মিনোলজি কিতা হয় সেলস। ওকে, নেক্সট হলো গিয়া পারচেজ মানে কিতা কিনা। যে সময় ও গুডসটা দোকানদারের মার্কেট থেকে কিনবো, যে সময় ও গুডসটা দোকানদারের মার্কেট থেকে কিনবো, হে কেনার পরে কিতা করবো তার মডিফাই করবো বা সেম টু সেম রাখবো, আবার মার্কেটে কিতা করবো হে বিক্রি করে দিব। যে সময় হে কিনবো গুডসটা ওই সময় হে তার খাতাত লিখতে সময় কিতা করবো এজ এ পারচেজ লিখবো। তো পারচেজ মানে কিতা কিনা। যে সময় বিজনেসে গুডস কিনবো ওই সময় বিজনেসে কিতা করবো পারচেজ টার্মটা ইউজ করবো। বুঝা গেছে নি? আন্ডারস্টুড? ওকে, নেক্সট হলো গিয়া কস্ট মানে হলো গিয়া কিনার দাম। কস্ট মানে কিতা কিনার দাম, পারচেজিং প্রাইস। কস্ট মিন্স পারচেজিং প্রাইস। যে সময় বিজনেসের ওনারে বা বিজনেসের অ্যাকাউন্টেন্টে বা বিজনেসের যে কোনো মানুষে বিজনেসের লাগে গুডস কিনবো, বিজনেসের লাগে গুডস পারচেজ করতে সময় যে অ্যামাউন্ট যে মানি হে দিব কিনার লাগি ও অ্যামাউন্টে কিতা হয় কস্ট হয়। ও অ্যামাউন্টে কিতা হয় কস্ট। বুঝা গেছে নি কিতা? কস্ট মিন্স কিতা বিজনেসে কিতা হয় যে অ্যামাউন্ট গুডস কিনবার লাগে স্পেন্ড করে ও অ্যামাউন্টে কিতা হয় কস্ট। আন্ডারস্টুড? ওকে, নেক্সট হলো গিয়া রেভিনিউ মিন্স এই গুডস যে সময় বিক্রি করবো সেলস করবো, যে সময় বিজনেসে ও গুডস কিতা করবো সেলস করবো, সেলস করার পর যেগুতা প্রফিট বাড়িব, যেগুতার ইনকাম আইব, নট প্রফিট, যেগুতার ইনকাম আইব ওই ইনকাম রে কিতা হয় বিজনেসে রেভিনিউ। ও ইনকাম রে কিতা হয় বিজনেসে রেভিনিউ। ইট মিন্স আফটার সেলিং দ্য গুডস whatever the business will earn that will be called as a revenue, the revenue of the business. বুঝা গেছে নি? যেটা পয়সা বিজনেসে গুডস বিক্রি করিয়া অ্যামাউন্ট আর্ন করবো ও অ্যামাউন্ট আর্ন করার অ্যামাউন্ট ছাড়া কিতা করবো বিজনেসে রেভিনিউ হইয়া তার খাতাত লিখবো। আন্ডারস্টুড? ওকে, নেক্সট এক্সপেন্সেস। হোয়াট ডু ইউ মিন বাই এক্সপেন্সেস means রেভিনিউ আর্ন করার সময় যেটা খরচ হইব, বিজনেস রেভিনিউ আর্ন করতে সময় যেটা খরচ হইব ও এক্সপেন্সেস ও যে খরচ হয় খরচে বিজনেসে এক্সপেন্সেস হয়। সাপোজ আমি একটা ফার্নিচারের দোকান চালাইতে গেলে আমার কিতা লাগবো এই দোকানের কর্মচারী রাখা লাগবো, এই দোকানের রেন্ট দেওয়া লাগবো, এরপরে কিতা লাগবো লাইটিং করা লাগবো, এরপরে মেশিনের কিতা সাপোজ হইলে মেশিনের কোনো একটা অয়েল লাগে বা যে কোনো আলাদা ডিফারেন্ট খরচ আছে। চাহ খাইলাম আমি বা কেউ গেস্ট আইলা কাস্টমার আমি চাহ খাওয়াইলাম, ঠিক আছে? তো ও যে খরচ হইল না এই খরচ কিতা লাগে হইছে business বিক্রি করবার লাগে। ultimately main objective is to sell the goods, the main objective is to sell the goods. তো revenue ultimately objective is the revenue earn করা। তো revenue earn করার সময় যেটা খরচ হয় বিজনেস ও খরচটা বিজনেস কিতা হয় এক্সপেন্সেস হয়। revenue earn করার সময় যেটা বিজনেস খরচ হয় এই বিজনেসের এই যে খরচ এই খরচটা বিজনেস কিতা হয় এক্সপেন্সেস হয়। expenses are suppose rent paid, salary paid,
রেন্ট দিল স্যালারি দিল ইলেকট্রিসিটি বিল দিল ও যেটা খরচ হইল ও খরচে বিজনেসে কিতা হয় তার বাসায় কিতা হয় এক্সপেন্সেস হয় বুঝা গেছে নাকি ওকে নেক্সট আরো আছে ডিসকাস করিয়া নেক্সট এলো কি আমরা প্রফিট প্রফিট মানে কিতা প্রফিট মিন্স the excess of revenue over expenses the excess of revenue over expenses excess of revenue over expenses যে সময় বিজনেস রেভিনিউ বেশি হইব এক্সপেন্সেস থাকে ইট মিন্স যে সময় খরচ বেশি হইব ইনকাম থাকে যে সময় খরচ বেশি হইব ইনকাম থাকে যে সময় ইনকাম বেশি হইব খরচ থাকে ওই সময় আমরা কিতা বলব বিজনেসের প্রফিট হইছে যে সময় ইনকাম হইব বেশি এক্সপেন্সেস থাকে ওই সময় আমরা এগুলো কিতা বলব প্রফিট হইব সাপোজ বিজনেসর এই মাসে এক্সপেন্সেস হইছে 8000 আর ইনকাম আইছে বা রেভিনিউ আইছে 12000 ঠিক আছে তো ওই সময় আমরা কিতা করতে পারবো বিজনেস অফ প্রফিট হইছে ডিফাইন বিটুইন দ্য টু ভ্যারিয়েন্স ইজ কল্ড প্রফিট যে সময় রেভিনিউ কিতা হইব বেশি হইব এক্সপেন্সেস থাকি ওই সময় আমরা কিতা করতে পারবো বিজনেস অফ প্রফিট হইছে বুঝা গেছে সেম অপোজিট লগিয়া লস যে সময় বিজনেস হতে হইব এক্সপেন্সেস কিতা হইব বেশি মোর হইব এক্সপেন্সেস ইজ মোর হইব যে সময় রেভিনিউ ইজ less than expenses suppose business খরচ হয়ে গেছে 12000 rupees আর বিজনেস ইনকাম হইছে only 8000 rupees তো ওই সময় আমরা কিতা করতে পারবো বিজনেস কিতা হইছে লস হইছে হাউ মাচ 4000 বিজনেস আর কিতা হইছে লস হইছে understood next gain মানে what do you mean by gain means তো প্রফিট হইলো গিয়া যে সময় বিজনেস একটা রেগুলার অ্যাক্টিভিটি থেকে যে রেগুলার ইনকাম মিন্স যে ডে টু ডে জিনিস যেগুলো গুডস সেলস করে ওগুন আর্ন করিয়া যেগুলো ইনকাম করে ওগুন আর্ন করার ইনকাম থেকে যেগুলো লাভ ওগুলো আমরা কিতা প্রফিট হয় ইট মিন্স রেগুলার যেগুলো ইনকাম করে ও ইনকাম আর্ন করার পরে যেটা বিজনেসের প্রফিট হয় আর যে সময় ইররেগুলার ইনকাম হলো ইররেগুলার মানে যেগুলো রেগুলার না ইনসিডেন্টাল সাপোজ পুরানা একটা মেশিন আসলো বা পুরানা একটা ফার্নিচার আসলো ফার্নিচারের দোকানও হইতে পারে ফার্নিচারের দোকানও লাকড়ি কাটার সাপোজ একটা পুরানা মেশিন আসলো এটা খারাপ হয়ে গেছে খেয়াও কিনলা না সাপোজ খেয়াও কিনলা না একদম খারাপ হয়ে গেছে 1000 2000 বিক্রি করে পাইলাম তো ওই পুরানা মানে অ্যাসেটস যেগুলো বিক্রি করলাম অ্যাসেটস যেগুলো বিক্রি করার পর যেগুলো আমি ইনকাম আর্ন করলাম ও ইনকাম রে আমি কিতা ও যেগুলো অ্যামাউন্ট আর্ন করলাম ও অ্যামাউন্ট রে আমি কিতা বলবো গেইন বুঝা গেছে তো প্রফিট মিন্স রেগুলার অ্যাক্টিভিটি থেকে যেগুলো অ্যামাউন্ট আর্ন করা হয় ওগুলো কিতা হয় প্রফিট হয় আর ইররেগুলার অ্যাক্টিভিটি থেকে যেগুলো অ্যামাউন্ট আর্ন করা হয় খামানি হয় ও অ্যামাউন্ট রে কিতা হয় গেইন হয় বিজনেসের ভাষায় বুঝা গেছে আচ্ছা নেক্সট হলো গিয়া discount is a one type of loss of the business discount মানে কি তা discount means প্রত্যেক গুডস অর বিজনেস একটা প্রাইস থাকে প্রত্যেক গুডস অর বিজনেস এর কিতা থাকে একটা পার্টিকুলার একটা প্রাইস থাকে যে সময় ও প্রাইস থেকে একটা অ্যামাউন্ট কমানো হয়ে যায় লেস করা হয়ে যায় ঠিক আছে তো যে অ্যামাউন্টটা লেস করা হয় ও অ্যামাউন্টটা কিতা হয় ডিসকাউন্ট হয় সাপোজ একটা টি-শার্টের প্রাইস হলো গিয়া 100 রুপিস এটা আমাদের দোকানদারে কিটা হলো আমারে ডিসকাউন্ট দিল 5% ডিসকাউন্ট মিন্স কত টাকা 5 টাকা তো মার্কেটে বিক্রি করে কত টাকা 95 রুপিস তো ও যে অ্যামাউন্ট কমাইলো মিন্স প্রাইস থেকে যেটা দাম কমানি হয় ও কমানি রেখে টাকা ডিসকাউন্ট হয় যেটা একটা গুডসের যে সময় দাম থেকে যেটা রেট কমানো হয়ে যায় ও রেট রে কিতা হয় ডিসকাউন্ট হয় আন্ডারস্টুড তো ডিসকাউন্ট আর ডিভাইডেড ইনটু টু পার্টস একটা হলো গিয়া ট্রেড ডিসকাউন্ট আর একটা হলো গিয়া ক্যাশ ডিসকাউন্ট তো ট্রেড ডিসকাউন্ট মানে কিতা ফার্স্ট ক্যাশ ডিসকাউন্ট ডিসকাস করলে ক্যাশ ডিসকাউন্টস আর দোজ ডিসকাউন্টস এই ধরনের ডিসকাউন্টস যেটা যেটা করে
বিজনেসম্যান দোকানদারে আমরা কিতা করে প্রোভাইড করে কাস্টমার প্রোভাইড করে কিতা লাগি ক্যাশ সেল প্রমোট করবার লাগি সাপোজ একটা জিনিসের দাম হইল গিয়া 100 টাকা ঠিক আছে জিনিসের প্রাইস তো হ্যাঁ কিতা কর যদি নগদ নাও কিতা করবাই তুমি আমারে 90 রুপিস দিলাইলো আর যদি আমারে ক্রেডিটে পয়সা দিতে চাও ইট মিন্স বাকি পরে আমার পয়সা দিতে চাও তুমি আমার কিতা করতে লাগবে পুরো 100 এ পেইড করা লাগবে ঠিক আছে তো ক্যাশ পেমেন্ট করলে যেটা অ্যামাউন্ট আমার লেস দেয় ওটার আমরা কিতা বলবো ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ পেমেন্ট করলে যেটা আমার অ্যামাউন্ট আমার কম দেওয়া লাগে ও অ্যামাউন্টের আমি কিতা বলবো ক্যাশ ডিসকাউন্ট ক্যাশে ফাইয়া তো এই যে ক্যাশ ডিসকাউন্ট যেগুলো দেয় এগুলো বিজনেসের যেটা আলটিমেটলি লস বুঝা গেছে নেক্সট হলো গিয়া ট্রেড ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট মিন্স আগে যেটা দেখাইছে গুডস অর প্রাইস উপরে যেগুলো ডিসকাউন্ট দেয় ঠিক আছে ওটারও আমি কিতা বলবো ট্রেড ডিসকাউন্ট তো এই দুইটা ডিসকাউন্ট দেওয়ার দুইটা অবজেক্টিভ আছে আলাদা আলাদা অবজেক্টিভ আছে The trade discounts are given mainly to increase the sales volume of the business. कितना लगी दे sales volume बढ़ने वाला है business और sales increase होने वाला है trade discount दवा है बुझा कैसे नहीं आ cash discount दवा कितना लगी cash sales increase होने वाला है এখন cash sales बढ़ाई वाला এই দুটো ডিসকাউন্ট বিজনেসম্যান রেগুলারলি প্রোভাইড করে কাস্টমারদের বিকজ সেলস হইলো খালি হইতো না বিজনেসের সেলস হইলো খালি হইতো না সেলস বাড়ি গেলে বাট যদি সেলস তো বাড়িতে বাট যদি ক্রেডিট সেল বাড়ি যায় কাস্টমারের কাছে পয়সা পায় পয়সা দিবা কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই বুঝা গেছে নাকি অতএব এই বিজনেসে কিতা করে তার ক্যাশ সেলটা বাড়াই বললে ক্যাশ হে ডিসকাউন্ট প্রোভাইড করে ক্যাশ ডিসকাউন্ট কিতা করে প্রোভাইড করে বুঝা গেছে তো এই ক্যাশ ডিসকাউন্ট আর ট্রেড ডিসকাউন্ট আমরা নেক্সট আরো পাইমু ম্যাথমেটিক্যাল জার্নাল এন্ট্রি আছে জার্নাল এন্ট্রি মাধ্যমে আমরা করব ওকে নেক্সট হলো গিয়া bad debts what do you mean by bad debts মানে কিটা bad মানে কিটা খারাপ debt means debtors what do you mean by debtors means কিটা বিজনেসে যারা মানুষের কাছে পয়সা পায় বিজনেসে যে মানুষের কাছে পয়সা পায় এই মানুষটাকে বিজনেসে কিটা হয় ডেটর্স তো ব্যাড ডেটর্স মিন্স খারাপ ডেটর্স যে মানুষের বিজনেসে সাপোজ বিজনেসে অন্য কোনো মানুষের কাছে পয়সা পায় এই মানুষের বিজনেসে কিটা বললো পয়সা দিল না ও মানুষের কিটা বললো বিজনেসে পয়সা পেইড করলো না তো বিজনেসে ওই সময় তার হাতার এই মানুষটার কিটা হিসাবে লেখে ব্যাড ডেট ইট মিন্স তার লস ইউনিভার্সিটি পয়সা পাইতো না আন্ডারস্টুড ব্যাড ডেট মিন্স কিটা debtors means debtors होते लगे debtors होते लगे it means जरा debtors से पैसा देना जरा debtors से पैसा देना वो debtors से business की तरफ है bad debt ठीक है नहीं तो one of the most important concept রয়ে গেছে আমরা একটা হলো গিয়া last expenditure what do you mean by expenditure মানে কি তা আরেকটা হইছে আমরা ব্যবসা বেরিয়েছি ব্যবসা ডিসকাস হলো আমি ফার্স্ট এক্সপেন্ডিচার ডিসকাস হলো অ্যামাউন্ট স্পেন্ড বিজনেসে করে এক্সপেন্ডিচার মিন্স একটা অ্যামাউন্ট বিজনেস স্পেন্ড করে ঠিক আছে একটা অ্যামাউন্ট বিজনেসে স্পেন্ড করে কিতা লাগে স্পেন্ড করে তো এক্সপেন্ডিচার আমাদের টু টাইপস আছে এগুলো কি রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা লাগে কিতা ক্যাপিটাল এক্সপেন্ডিচার এগুলো কিতা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হলো capital expenditure so revenue expenditure capital expenditure মানে কি revenue expenditure আর those expenditure যেটা বিজনেস স্পেন্ড করার পরে এই যে গুডস কিনে সাপোজ বিজনেসে গুডস কিনে গুডস পারচেজ করে ঠিক আছে তো এই এক্সপেন্ডিচারটা আমরা কিটা করি আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার কারণ এই এক্সপেন্ডিচার যেটা করে এই এক্সপেন্ডিচারটা গুডস তো কিনে লইলো এই গুডসটা কতদিন যাইব উইদিন 1 ইয়ার আবার কিটা করব কাস্টমারের কাছে সেল করে বলে দিব ঠিক আছে তাহলে এই এক্সপেন্ডিচার যেটা ইট মিন্স শর্ট টার্ম এক্সপেন্ডিচারস আর কল রেভিনিউ এক্সপেন্ডিচার আর লং যেটা থেকে শর্ট টার্মস বেনিফিটস আইব আর ক্যাপিটাল এক্সপেন্ডিচারস আর দোজ এক্সপেন্ডিচার যেটা বিজনেসে করে এটা লম্বা সময় লাগে বেনিফিটস আইব লাগে লং টার্মস বেনিফিটস আইব লাগে সাপোজ বিজনেস এক্সাম্পল সাপোজ বিজনেস যেটা হলো একটা মেশিন পারচেজ করলো পারচেজ অফ মেশিন तो purchase of machine we look at the expenditure capital expenditure our goods purchase are revenue expenditure
বুঝা গেছে? তো এক্সপেন্সেস আর এক্সপেন্ডিচারের মধ্যে ডিফারেন্স কিটা? এক্সপেন্সেস ও জিনিসটা বিজনেস রান করতে যেটা খরচ লাগে, বিজনেস চালাইতে গেলে, আর এক্সপেন্ডিচার হলো গিয়ে বিজনেসের মেইন খুঁটি হইতে পারবে। কারণ এই জিনিস এই এক্সপেন্ডিচার না হইলে বিজনেস চালাইবার তো কোনো মাত হইতো না। গুডস আমি যদি কিনি না, গুডস আমি বিক্রি করতে পারবো না। হ্যাঁ, আমি যদি মেশিনে যদি কিনি না, গুডস বানাইতে পারবো না। লেবার করলে স্যালারি দিতে পারবো না। মেশিন যদি আমি কিনি না, মেশিন চালাইতে পারবো না। তো এক্সপেন্ডিচার হলো গিয়া ওই জিনিসটা। নেক্সট কনসেপ্ট হলো আমার বাউচার। বাউচার মানে কিটা? বাউচার মিন্স সিম্পল এ ডকুমেন্ট, যেটা ডকুমেন্ট বিজনেসে প্রোভাইড করে বা বিজনেসে পায়, যে সময় পারচেজ করে বা বিজনেস যে সময় সেল করে, যে ডকুমেন্ট কাস্টমার ডে হে প্রোভাইড করে, ও ডকুমেন্টটা কিটা হয়? বাউচার হয়। বুঝা গেছে? তো বাউচার ইজ এ ডকুমেন্ট, যে ডকুমেন্ট কিটা বলে বিজনেসে দে কাস্টমার ডে আফটার সেলস or purchase of goods, ও ডকুমেন্টে কিটা হয় বিজনেসে? বাউচার। আন্ডারস্টুড? তো হোপ সব কনসেপ্ট বুঝা গেছে। আর কোনো যদি কনসেপ্ট বুঝা যায় না তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আমার ডাইরেক্ট কন্ট্যাক্ট করিয়া কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার লাগি ভুলিও না। সেম এইচএস ফার্স্ট ইয়ারের রেগুলার ভিডিও আপলোড হইব, বুঝা গেছে? ওকে, থ্যাংক ইউ।